যে ফিল্ম ক্লাব আমরা বলি সবাই বলে ক্লাব একটা প্রচলিত অর্থে মনে হয় পাড়া মহল্লার ক্লাব দুধপাত, কিন্তু তার না। আপনি এই জন্যই বলা যে আমাদের লোকেশন এখন যেখানে আছে বর্তমান লোকেশন নিকেতনে, নিকেতন সোসাইটিতে কখনো এটা একটা আবাসিক এলাকা, এই জায়গাটাতে কখনো লিকারের পারমিশন দিবে না। মানে হচ্ছে যে আপনার ড্রিঙ্কসের যে লাইসেন্স, আমাদের মাদকের লাইসেন্স, এটা দিবে না, লিকারের পারমিশন এই এলাকায় দিবে না। এই এলাকা থেকে সরতে হবে। এবং এই পর্যন্ত যারাই বলেন আমাদের যারা আমরা বলি প্রবাদ পুরুষ, ক্লাবের জনক বা ক্লাবের প্রবাদ পুরুষ যাদের বলা হয়, রুবেল আজিজ, রাসেল আজিজ, এই যে যারা নামগুলো আছে, এটা কিন্তু আসলে লোকেশন বুঝে বুঝে ওনারা ক্লাব নেন। এবং এই ক্লাবগুলো গুলশান এবং বনানীর এই ওরিয়েন্টে যদি না হয়, আসলে এই ক্লাবের সদস্য পাওয়া খুব কষ্ট হবে। এইখানে ক্লাবও এটাকে ডেভেলপ করা খুব কষ্ট হবে। একটা গুলশান বনানীর মতো একটা জায়গায় ভালো লোকেশনে একটা সাইনবোর্ড টানানো গেলে ক্লাবের মেম্বারশিপ ধাই ধাই করে বেড়ে যাবে। যদি আমরা এই ক্লাবের লিকারের পারমিশন পাই, তাহলে প্রথমেই হচ্ছে যে লিকারের পারমিশন পেলে এক ধাপে এটা, এখন যদি 1 লাখ টাকা করে লাইফ মেম্বার দিচ্ছে, তখন এক ধাপে এটা 5 লাখ 10 লাখ টাকায় চলে যাবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আমি যখন অল কমিউনিটি ক্লাবের মেম্বার হই 2 লাখ টাকা দিয়ে, অল কমিউনিটি ক্লাবের মেম্বার আমি এখন সেল করলে 30 লক্ষ টাকা আমি সেল করতে পারি। আমি হচ্ছে বোর্ড ক্লাবের মেম্বার হয়েছিলাম 5 লাখ টাকায়, আমি এখন সেল করলে 25 লাখ টাকা সেল করতে পারি। আমি 3 লাখ টাকায় গুলশান নর্থ ক্লাবের মেম্বার হয়েছিলাম, আমি এখন 40 লাখ টাকা আমার মেম্বারশিপটা বিক্রি করতে পারি। আমি পূর্বাচল ক্লাবের মেম্বার হয়েছিলাম 15 লাখ টাকা দিয়ে, আমি এটা এখন 30 লাখ টাকা বিক্রি করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে আমি টাকা ইনভেস্ট করছি এফডিআর এর মতো, এইটা আমার একটা রিটার্ন আসবে, এইখানে আমার একটা রিটার্ন আসবে। আমি এই রিটার্নের আশায় আমি ক্লাবগুলোতে, আমি আবার হচ্ছে বনানী নর্থ ক্লাবের আবার ফর্ম নিয়ে আসছি 7.5 লাখ টাকা থেকে, কয়দিন আগে ছিল 5 লাখ, এখন 7.5 লাখ টাকা হয়ে গেছে। এটাও আশা করি যে একসময় 20, 30, 40 লাখ টাকা হবে। অলরেডি বনানীর মধ্যেই তারা একটা হচ্ছে যে বাসা তারা করছে, ভাড়া করছে, সেখানে শুরু হলে এখন দেখা যাবে যে সেখানেই তারা হচ্ছে যে জায়গা কিনে ফেলবে একটা সময়, যারা আছে এটার পিছনে। তো এটা হচ্ছে ইনভেস্ট। আমাদের এই ক্লাবটা আজকে বয়স হচ্ছে প্রায় 29 বছর। আমরা যে আমলে লাইফ মেম্বার হয়েছি, যে কয় টাকা দিয়ে, আমি যদি 25 বছর আগে এখানে লাইফ মেম্বার হয়ে থেকে 1 লাখ টাকা দিয়ে, আজকেও সেটার হচ্ছে যে 1 লাখ টাকা দিয়েই সেই মেম্বারশিপ হচ্ছে, মেম্বার নেওয়া হচ্ছে। তাহলে আমাদের মানে আমাদের জায়গাটা কোথায়, মানে আমাদের এটার ডেভেলপটা কোথায়, আমাদের এটার উন্নয়নটা কোথায়, তাই না? যে লোকটা 25 বছর আগেও 1 লাখ টাকা দিয়ে মেম্বার হয়েছে, এখনো তিনি ওই 1 লাখ টাকা দিয়েই মেম্বার হচ্ছে। তো তাইলে তো এটার কোনো উন্নয়ন নাই, এটার কোনো ডেভেলপমেন্ট নাই। এই ডেভেলপমেন্টটাকে নিতে হবে, এবং ডেভেলপমেন্টটাকে নেওয়ার জন্য কিছু কাজ করলেই হয়ে যায়। যেমন আমরা খুব একবুক আশা করেছিলাম যে আমাদের নজরুল ভাই যখন আমাদের সভাপতি নির্বাচিত হলো, তিনি বলেছিলেন যে 3 মাসের মধ্যে তিনি বনানী গুলশানের একটা বড় একটা জায়গা নিয়ে, অনেক বিশাল জায়গা নিয়ে ক্লাব করবে, নতুন ঝকঝকা সাইনবোর্ড লাগবে, লিকারের পারমিশন হবে, এবং ধাই ধাই করে মেম্বারশিপ বেড়ে যাবে। ভাই ওইটাই তো আমাদের আশা। বিপদে পড়লে আমরা এখানে যারা আছি, কেউ যদি 1 লাখ টাকার মেম্বার হই বা মেম্বার হয়েছি, আমার বিপদের সময় যদি আমি এটা 10 লাখ টাকা বিক্রি করে দিতে পারি, সেটাও কিন্তু আমার একটা শেল্টার। আমার কিন্তু এটা একটা শেল্টার যে আমার শেষমেশ কারো কাছে হাত পাতা লাগবে না। আমি যদি আমার মেম্বারশিপটাও বেচে দিই, আমি 10 লাখ টাকা পাবো, 15 লাখ টাকা পাবো। তো এইটাই তো সেই জন্য আমি বলছি যে এই উনি বলেছিলেন যে ক্লাবের গুলশান বনানীর কোথাও একটা ভালো জায়গায় সেরকম হবে, উনি আমরা শুনেছি চেষ্টাও করেছেন, পাননি। কিন্তু আমি পাশাপাশি বলি যে আমাদের জাহাঙ্গীর শিকদার, এই যে শামসুল আলমের সাথে যিনি প্যানেলে দাঁড়িয়েছেন, শামসুল আলম কিন্তু বাংলাদেশ চায়না ক্লাবের হচ্ছে অ্যাডমিন, ডাইরেক্টর অ্যাডমিন। উনি কিন্তু 6 তলা বিল্ডিং গুলশানের একদম হার্ট, যে আপনারা অনেকেই ফিল্মের লোক আপনারা চিনেন যে কবরী ম্যাডামের যে বাড়ির রাস্তা ছিল, বাসার রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে ঢুকতেই
ওইখান থেকে ঢুকতেই যে হচ্ছে যে বাড়িটা একটা 6 তলা বাড়ি জাহাঙ্গীর শিকদার, সেইটা অ্যাডমিন, সেই চায়না ক্লাব, সেইটা তিনি পুরা বিল্ডিংটাই, এন্টার বিল্ডিংটাই তিনি ভাড়া নিয়েছেন এবং ডেকোরেশনের কাজ চলছে, কটেজের কাজ চলছে বিভিন্নভাবে। একটা কটেজ হলে সেখানে গুলশানের মতো জায়গায় ওই কটেজটা ভাড়া হবে 7,000, 8,000, 10,000, 12,000 এরকম 5 স্টারের মতো রুম হবে। এটা সাধারণ পাবলিকের জন্য আর মেম্বারদের জন্য বিশাল ডিসকাউন্ট। আমাদের অল কমিটি ক্লাব, বোর্ড ক্লাব বা অন্যান্য ক্লাবে যেগুলো আছে যে মেম্বারদের জন্য 50% কম। আর বাইরে এটা ব্যবসাও আসছে, এটা ইনকামও আসছে, এগুলো সব ইনকামের সোর্স। তো জাহাঙ্গীর আলম 6 তলা বিল্ডিং তিনি কিন্তু কাজ করছেন। আপনারা হয়তো পিঠা উৎসবে দেখেছেন যে সেই বিল্ডিং কাজ চলছে, সেই বিল্ডিং নিয়েছে। এবং আমরা যে নর্থ ক্লাব আমাদের, আমি 10 বছরে 2025-2015 সালে আমরা সকালে যে জগিং করি, আমাদের জগার্স সোসাইটি, সেখান থেকে আমরা বললাম যে জগার্স ক্লাব করব। সেই ক্লাব করে সেখানেই আমরা হাতে হাতে টাকা তোলা শুরু করলাম 2010-এ। 2015-য় সেটার মেম্বারশিপ এখন 50 লক্ষ।